আমি গুলি নিয়ে যাচ্ছি। हेलो गाइस, वेलकम बैक टू माय क्रेजी बाई 007। आई भाई गान उधर भी आदमी है, देख लो मेरा फैन फॉलोअर। तो आज আমরা যাচ্ছি পাখি মারতে। ওই মাছ কত সময় বদলা লাগে। তো ফানি ভিডিও হচ্ছে আমাদের ভিউ, দেখেন জায়গাটা, দেখেন প্লেস। ওটা মানে এখানে যেই পজিশন হাওয়া চলে, নদীর ধারে তো হাওয়া চলে না। আমি যেটা বলছি দেখেন গাইস, এটা হচ্ছে আমাদের আমাদের মৌবেস ছোট হতে পারে, জায়গা ছোট হতে পারে, কিন্তু ঘোরার মতো জায়গার প্লেসের অভাব নেই। এইখানে তো শুরু, জাস্ট কি এইখানে জাস্ট শুরু। দেখেন ক্ষেতগুলো, দেখেন ক্ষেতের মধ্যে এরম একটা রাস্তা পাওয়া, দু সাইডে ক্ষেত, এটা মানে ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, সব জায়গাটা ওরকম হয় না। এই জায়গাটা আগে ছিল কাদা, ঠিক আছে, মানে মাটি ছিল, বৃষ্টি হলেই মানে মোটামুটি কাদা হয়ে যেত, আর মানে মানুষের যাতায়াতের খুব কষ্ট হতো। ঠিক আছে, তারপরে সরকার থেকে এটা আমাদের ঢালাই করে দিয়েছে। হ্যাঁ, ঢালাইয়ের কোয়ালিটি ভালো নয়, কিন্তু ঢালাই তো করেছে, সেটা যাক। মানে গাইস, এইখানে যেই পরিমাণ হাওয়া চলে গরমকালে, বিশেষ করে আমার আই থিঙ্ক নদীর ধারের চেয়েও ফ্রেশ হাওয়া পাবে। কেন এইখানে তো আশেপাশে আপনারা দেখতেই পাচ্ছেন সমস্ত গাছপালায় ভর্তি আছে। ঠিক আছে, মানে দারুণ হাওয়া চলে। তো সেইখানে আমরা একটু মজা করতে আসছিলাম। মানে কি করব আর কি, মানে কাজ, এই যে আমাদের ইন্ডিয়ার মধ্যে মানে পশ্চিমবাংলার যা অবস্থা, দর্জির কাজ ধরতে গেলে টোটালি ডাউন, দর্জি জরি ডাউন। কোনো ভোট বা আসুক বা যাই আসুক, তারই মধ্যে আমাদের দর্জির কাজ ডাউন হয়ে যায়। তো আমার একটা ড্রিম ছিল, আমার একটা স্বপ্ন ছিল আমি ব্লগার হওয়ার। ঠিক আছে, তাই ক্যামেরাটা যখন তুলেছি হাতে, থামার সিং নেই, করেই যাব। তাতে একবার ফেল হব, দুবার ফেল হব, তিনবার ফেল হব, চারবার ফেল হব, একদিন না একদিন ভাই সফল হয়ে দেখাবো। এটা মানে আমার বাদা। ঠিক আছে, আজ না হলে 50 বছর পর হলেও সফল হবই। আর যখন সফল হব, দেখে নেবে তোমাদের ভাইকে। তো আমি একটাই জিনিস আশা করবো আপনাদের কাছ থেকে, বেশি করে সাপোর্ট আশা করবো। আশা করি নতুন ব্লগার, তো আমি এখন বিশেষ কিছু জানি না ইউটিউবের ব্যাপারে, তবে আই থিঙ্ক আমি মানে চেষ্টা করছি ইউটিউবের দিয়ে জানার, ইউটিউবকে শেখার, ইউটিউবকে বোঝার। ঠিক আছে, কেন যেটা স্বপ্ন আমার, সেটা সত্যি করতে গেলে ইউটিউবের সাহারা আমাকে নিতেই হবে। তো আমি এখন একা শ্রেণী, দেখতে পাচ্ছেন ওইদিকে সব মানে লোকেরা ডাকাডাকি করছে। আসলে আমার পার্সোনাল দুটো হবি আছে। প্রথম হচ্ছে আই এম ইউটিউবার বলা ভুল, স্টার্টিং মিনি ব্লগার। আর 2 নম্বর হচ্ছে এডিটার। আমি ছোটোখাটো এডিট করে দিই লোকেদের। ঠিক আছে, ওইটারে পাড়ায় একটা মানে ভালো ইমেজ আছে আর কি। আর আমাকে সবাই ক্রেজি বয় হিসাবেই চেনে, কেন আমার ইউটিউব চ্যানেলেরও নাম ক্রেজি বয় 007। ঠিক আছে, আর আমি একটু পাগলামও বেশি করি। সো অনেকে ভাববে যে ছেলেটা পাগল বা ম্যাড। না, আগেকার যুগের মানে আমাদের বাপিরা যখন ছোটো ছিল, তখন এইসব ডিভাইস ছিল না, ফোন ছিল না, কিন্তু তাদের যুগের যেসব মস্তিগুলো তারা করেছে, এনজয়গুলো তারা করেছে, আমরা তার 1% করতে পারিনি। তো আমি যথেষ্ট আজকালের যে জেনারেশান, মানুষ অনেক ডিপ্রেশানে চলে যায়। ঠিক আছে, অনেক স্যাড থাকে। তো আমি নিজে মনে করি মানুষকে হাসানো একটা বড় কাজ। ঠিক আছে, এই কাজটা করলে কেউ হয়তো বলে পাগলা, কেউ বলে, কিন্তু যাকে তুমি খুশি করতে পারবে, যাকে রাখতে মানে ভালো দেখতে পারবে, ভালো রাখতে পারবে, তোমাকে সে নাই ভালো বলুক। ঠিক আছে, তুমি যে তার মুখের হাসিটা এনে দিয়েছো, তার গায়ের লোম দোয়া করবে তোমার জন্যে, তোমার নেকি হবে। ওইটারে আমি অলওয়েজ ফান করি। ঠিক আছে, মানে সব সময় A to Z যা করবো অলরেডি ফান আর ফান ছাড়া আমাদের লাইফে আমি বলবো আর কিছুই নাই। তো এই দেখেন গাই, প্লেসটা দেখেন, ভিউটা দেখেন, খারাপ হলে আমাকে বলবেন।
দেখেন ভিউটা অসাম না? এখানে হচ্ছে আমাদের ক্যালভেটের পোল, ঠিক আছে। আর আমার ভিডিওর সবসময় লাইট ডাউন হয়ে যায়। লাইট কোয়ালিটি চলে এসেছে ব্যাকে। এইটা হচ্ছে আমাদের পোল। এইখানে মানে এই যে এই লাইনটাই যে আসে, এই লাইনটায় যে খাল আছে, ওই খালের পানি কন্ট্রোল করার জন্য ওই পোলটা আছে, ঠিক আছে। আর তোমাকে আর একটা জিনিস দেখাচ্ছি, আজ থেকে নানা করে 20 বছর আগে, ঠিক আছে, 20 বছর আগে ওইখানটায় কিছু কাঠ পুঁতা আছে, যেগুলো আসলে পোল ছিল, একটা কাঠের পোল, বুঝছেন? এটা কাঠের পোল ছিল। সো আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো দেখার চেষ্টা করছি, ক্যামেরা অ্যাঙ্গেলে দিচ্ছি। এই যে কাঠগুলো পোঁতা আছে, এই যে কাঠগুলো পোঁতা আছে, এইগুলো আগে কাঠের একটা পোল ছিল, বিশাল দিন আগে। আমি যখন খুব ছোটো ছিলাম তখন এইদিকে আসতাম, এইদিকে তখন মানে বিশাল ব্যাপার ছিল। এই জায়গাটা মানে ওই যে টায়ার বলে না, সাইকেলের টায়ার কিনে সাইকেলের চাকার মতো ঘুরে ঘুরে আসতাম। এইখানে একবার যে চলে আসছে সে মনে করবে ছোটোবেলায় তখনকার যুগে বিশ্ব জয় করে ফেলেছে, মানে তার কাছে এত খুশির আর কিছুই নেই। আমি ওই জায়গায় গেছি, সবাইকে বলে যে দেখ ভাই আমি ওরা ওই অমুক জায়গায় গেছি, ওই জায়গাটা খুব খতরনাক জায়গা, তো অমুক জায়গায় আমি গিয়েছিলাম, তোরা পারবি? তখন এই কথাটাই মানে বেশি হলো। এখনকার যুগের কি, এখনকার যুগের মানে ছোট ছোট বাচ্চারা ফোন না দিলে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। তো এখনকার যুগের যে যেসব বাচ্চারা, তারা আসলে ফোন না দিলে ভাত খাবে না। যেমন এই সব এজের বাচ্চারা, ঠিক আছে, এদের হারে আমি ফোন ইউজ করাটা আমি অতটা সাপোর্ট করিনি, এদের হারে আমি ফোন ইউজ করা অতটা সাপোর্ট করিনি। তো দেখেন কারা আছে আমাদের টিমে, এই কটা বাচ্চা আছে, ঠিক আছে। এদের আমি বলি যে তোরা ফোন ঘাটবি নি, তোরা দরকার পড়লে ঘুরে আসবি, বেড়াতে আসবি, ঘুরবি, খেলবি, দুলবি। খেলাধুলা একটা ভাই এক্সারসাইজ, ছোটোবেলাতে ওইটা না করলে তোমার শরীর অনেকই দুর্বল থাকবে, বুঝছে? আর এরা মানে খেলাধুলা এইসব নিয়ে এতটাই সিরিয়াস হয়ে গেছে যে আর কি, মানে আর কি বলবো, মানে এদের জানে ভয় নেই, ভয় শেষ, ভয়কে আর টাটা বাই বাই করে দিয়েছে। তো এইসব জায়গায় এদের মতো বয়সে আমরা যখন হেসতে যেতাম, আমাদের মা বলতো যে ওই সব জায়গায় যাস না, গেলে অমুক ভূত আছে, এ আছে। তো তখন আমার মনে হতো মিথ্যে। তো আমি এইসব জায়গায় এসে যা জিনিস দেখতে পাচ্ছি, গাছে গাছে পেরেক পুঁতা আছে। বড় হতে তো আমার জ্ঞান হতে আমি যেটা বুঝতে পারছি যে গাছে গাছে পেরেক পুঁতা আছে। কেন পুঁতা আছে আমি এটালে একজন মানে মসজিদের মৌলানাকে জিজ্ঞাসা করলাম যে পেরেক কেন পুঁতা আছে। তো মসজিদের মৌলানা যেটা বললো, আপনারা হয়তো জানেন নাকি জানেন না জানি না, সো যদি জেনে থাকেন তো অবশ্যই কমেন্টে বলবেন। তো মৌলানা আমাদের বললো যে যারা জিন হাসিল করে, মানে যারা জিন হাসিল করে, এই রাতের বেলা এসে জিনকে বন্দি তো যেটা করতে হবে, হয় বোতলে নাহলে গাছে পেরাক মেরে বন্দি করে দেয়, বুঝছেন? দেখেন গাইস, প্লেসটা দেখেন, ভেরি নাইস জায়গাটা দেখেন। এই যে ঘরটা আমার পিছনে আছে, এই ঘরটার বয়স কত হতে পারে ম্যাক্সিমাম? মহিলা, এই ঘরটার বয়স কত হতে পারে? 15 বছর। 15 বছর ধরে ঘরটা খালি পড়ে আছে। কি কারণ সিম্পল, ঘর করতে করতে এসেছিল, ঘরটা ভালোই বড় আছে, ঘর করতে করতে এসেছিল, যা কিছু কারণে ভয় লেগেছে, জায়গায় ছেড়ে দিয়ে চলে গেছে। দেখেন কত বড় এরিয়ানে ঘরটা, 5 অবধি দিয়ে আছে দেখেন, ভয়ের কারণে চলে গেছে। এখানে দেখবেন একটা বট গাছ আছে, ভালো কারণে বট গাছ দেখতে পাচ্ছেন। এই বট গাছটা অ্যাকচুয়ালি ভালো নয়, কিন্তু ভালো নয় বলে যে আসে হবে না সেটা তো নয়,
প্লেসটা দেখেন। কি এই জায়গায় আসতে মন যাচ্ছে? চলে আসেন মৌবেশিয়া। মৌবেশিয়া এসে পুরানো মসজিদের কাছে, মানে মৌবেশিয়া এসে 3 মাথানি পড়বে, 3 মাথানি কালো বীজ এসে একটা সাদা বীজ চলে যাবে, ওই সাদা বীজটা ধরে চলে আসবেন। এসে আবার একটা বট গাছ থাকবে, 3 মাথানি পড়বে, ওই 3 মাথানি থেকে আপনারা ডান দিকে নেবেন, ঠিক আছে? ডান দিকে নিয়ে সোজায় আসতে যাবেন, ওই রাস্তা ধরে আবার একটা যে পোলটা দেখালাম ওই পোলটা পড়বে, ওই পোলটা পড়ে দেবে, ওইখান থেকে বাঁ দিকে নেবেন, বাঁ দিকে নিয়ে সোজায় আসতে থাকবেন, এই বট গাছটা দেখতে পাবেন আর এই রাস্তাটা দেখতে পাবেন, ঠিক আছে? এই রাস্তাটা দেখতে পাবেন, এইখান থেকে সোজাই যাবেন, অনেক ঘোরার প্লেস আছে গাইজ, বললে বিশ্বাস করবেন না, অনেক ঘোরার প্লেস আছে। তো নেক্সট ব্লগে আরও অন্য জায়গায় নিয়ে যাবো, তো তার জন্যে হ্যাঁ 1 সেকেন্ড আপনারা পেরেকগুলো দেখে নিন। পেরেকগুলো দেখতে পাচ্ছেন? একটা, দুটো, তিনটে, চারটে, এইখানে একটা 5টা, এখানে একটা 6টা, 7টা, এটা জোড়া পেরেক আছে, মানে এইখানে যে জিনটা বন্দি করা হয়েছে ও বিশাল বিশাল শক্তিশালী বা ভয়ঙ্কর খারাপ জিন এরকম হতে পারে, ঠিক আছে? ওই ধারে জোড়া পেরেক খুঁতা আছে। তো এইখানে দেখেন খেতে ফসল হচ্ছে, ঠিক আছে? এইখানে ফসল কাটা হবে কিছুদিন পর। তো মোটামুটি এবারে ফসল সবের ভালোই হচ্ছে, খারাপ হয়নি। তো লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড ভিডিওটা শেয়ার করবেন, আর একটু বেশি বেশি করে ফলো করবেন, ঠিক আছে? তো গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।